নমস্কার। আজকে এই ভিডিওতে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী, যারা জ্যোতিষটাকে বিশ্বাস করেন। তা ভাগ্যে বিশ্বাসী কিনা সেটা তারাই জানে, কিন্তু যারা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী এবং বিভিন্ন জ্যোতিষীর কাছ থেকে সুপরামর্শ নিয়ে জ্যোতিষীর আর কি সাজেশান অনুযায়ী নির্দিষ্ট পাথর ধারণ করেন, তাদের জন্য একটা ছোট্ট বার্তা। আমি দেখেছি অনেকে বা একটা বৃহৎ সংখ্যক মানুষ বিভিন্ন জ্যোতিষীর কাছে যান তাদের ভাগ্যে কী আছে না আছে জানার জন্য। তারপর সেই জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট রত্ন ধারণ করেন। কেউ কেউ আবার চাকচক্য ক্রিয়াকর্ম করিয়ে বিভিন্ন সমস্যা কাটিয়ে দেন। কিন্তু যারা রত্ন ধারণ করেন তাদের জন্য আমি কথাটা বলছি। বিশেষ করে অনেকে জানেন না যে রত্ন কীভাবে ধারণ করতে হয়। তারা রত্ন আনলো, আংটি বা চেন করে আনলো, একটা মন্দিরে গিয়ে শোধন করে নিয়ে আসলো, এনে করে নিল। কিন্তু এটা নিয়ম নয়। সঠিক নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আপনি যে পাথরটি পড়ছেন সেই পাথরের জন্য বা সেই গ্রহের জন্য নির্দিষ্ট দিন আছে। সেই দিনে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুরের সামনে বসে সেই গ্রহের জন্য যে নির্ধারিত মন্ত্রটি আছে সেটা 108 বার জপ করতে হবে এবং জপ করার পর সেইটা ধারণ করতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে আপনি ভালো রেজাল্ট কখনোই পাবেন না। আপনি এগুলো করবেন না, রেজাল্ট পাবেন না, সে দোষ আমি জ্যোতিষীর। হ্যাঁ, ঠিকঠাক হলো না, এইটা হয়নি সেটা হয়নি। তাই আপনাকে নির্দিষ্ট নিয়মে সে পাথর ধারণ করতে হবে এবং সেদিনকে নিরামিষ আহার করতে হবে, কখনোই আমিষ ভোজন করা যাবে না। এবারে আপনি হয়তো বলবেন 108 বার কী করে বলবো, জপ করবো কী করে, গুনবো কী করে? কাগজে লিখে নিন, 1 চন্দ্র থেকে 108 পর্যন্ত লিখে নিলেন। লিখে নিয়ে একবার জপ করবেন আর একটা করে নাম্বার কাটবেন, দেখবেন ঠিক আপনি 1 থেকে 108 পৌঁছে গেছেন। তারপরে আপনি রত্নকে ধারণ করুন, তাহলে দেখবেন আপনি সঠিক রেজাল্ট পাচ্ছেন। এমনিতেই বলে রত্ন ধারণ করার পর 45 দিন না হলে রেজাল্ট পাওয়া যায় না। কিন্তু আপনি যদি এই নিয়মে করেন, সঠিক নিয়মে যদি রত্ন পরিধান করেন, তাহলে আপনি ঠিকঠাক রেজাল্ট পাবেন এবং অতি সত্তরই পাবেন। তাই ওই রত্ন কিনে আনলাম, শোধন করে আনলাম, খাটিয়ে নিলাম, তা করলে কিন্তু হবে না। নির্দিষ্ট নিয়মে করুন এবং সেদিনকে নিরামিষ ভোজন করুন, দেখবেন আপনি ভালো থাকবেন। এবার একটা জিনিস, একটা কথা, অনেকে যদি বিশ্বাস করেন না, ভাগ্যে যাবে তাই হবে, এটা করবেন না। জ্যোতিষ আছে, এটা একটা সায়েন্স। বিশ্বাস করবেন কি করবেন না আপনাদের ব্যাপারে, কিন্তু রাশি লগ্ন করে তো জিনিস আছে, সেটা জানতে গেলেও জ্যোতিষীর কাছে যেতে হবে, তাহলে আপনি জানতে পারবেন। এবারে বিশ্বাস করে কি পড়লেন না পড়লেন সেটা পরের কথা, বিশ্বাস না করতে পারেন। যারা বিশ্বাস করেন এমন যদি কেউ থেকে থাকেন, যারা এখনও রাশি লগ্ন নক্ষত্র জানতে পারেননি, যদি জানতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, জন্মস্থান, জন্ম তারিখ, জন্ম সময় এগুলো দিয়ে লিখে দিন এবং সেটা উচ্চ সন্তান কি কন্যা সন্তান লিখে দিন। আমি বলে দেবো রাশি লগ্ন কী আছে না আছে, ঠিক আছে? জানা যায় বর্তমান যা পরিস্থিতি, জ্যোতিষীর পরামর্শ নেওয়া খুবই জরুরি। দেখবেন ভালো থাকবেন, ম্যাজিকের মতন একটা আপনি জানতে পারবেন এবং অনেক সমস্যা মিটবে। এবারে কি কোনো হয়তো রত্ন ধারণ করলেন, তাতে কি আপনার সমস্যা সব মিটবে? সব নাও মিটতে পারে, ভাগ্যে যেটা আছে হবে, কিন্তু এত বড় জিনিসটা এইটুকু হবে। মনে করুন ভীষণ বৃষ্টি হচ্ছে, আপনি একটা ছাতা নিলেন মাথায়, ওটা কি গা ভিজবে না? ভিজবে, কিন্তু মাথাটা ভিজবে না। ছাতা না নিলে হয়তো পুরোটা ভিজতেন, ছাতা নিয়েছেন অল্প ভিজলো, তেমনি এটা হচ্ছে তাই। পরামর্শ নিন, পরামর্শ নিতে কোনো অসুবিধা নেই, বিশ্বাস নাই করতে পারেন, পরামর্শ নিতে কোনো অসুবিধা নেই। বিশেষ করে আপনি রত্ন ধারণ নাও করতে পারেন, এটা নিয়ে ভালো থাকবেন। আলটিমেট লক্ষ্য হচ্ছে ভালো থাকা, সবাইকে ভালো রাখা। এটা করুন, আপনাদের দেখবেন অনেক সমস্যা মিটে যাবে। ধন্যবাদ।